নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে WBSLST এক্সাম এর পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট এর ফার্স্ট চ্যাপ্টার ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার প্রথমে 1 মিনিট সময় নিয়ে নিই, কারণ এটি পেড ব্যাচের ক্লাস, আবার ইউটিউবেও আপলোড হবে। তো আপনাদের মধ্যে যারা ইউটিউবে এই ভিডিওটি দেখছেন এবং আমাদের কোর্স পারচেস করতে চান, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে পড়ো তো এসে অ্যাপ ডাউনলোড করে নেবেন। সেইখানে কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে, ফার্দার কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার প্রথমে কিছু কথা বলে রাখি। তো দেখো, এক্সামটি হচ্ছে অবজেক্টিভ, অর্থাৎ MCQ কোশ্চেন আসবে। তাহলে তো মুখস্থ করলেই সব কিছু হয়ে যাবে, নোটস পেয়ে গেলে। কিন্তু ব্যাপারটা এতটা সহজ না, কারণ আমাদের ভাইভাও হবে, আবার ডেমো ক্লাসও থাকবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা ভবিষ্যতে একজন শিক্ষক হব। যাতে সবার প্রিয় শিক্ষক হতে পারি বা শিক্ষকতার মাধ্যমে আমরা কিছু জনের যদি জীবন বদলাতে পারি, তার জন্য আমাদের কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকা অনেক বেশি জরুরি। কারণ আমি এটা লক্ষ্য করেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি হয়, পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটাকে প্রত্যেকবারই সব থেকে ছোট বা সংকীর্ণ সাবজেক্ট মনে করা হয়। অনেকেই পড়তেই চায় না। আমি যে এরিয়া থেকে বিলং করি, আমার মনে হয় প্রায় পুরো ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গাতে এটা হয়। তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা এতটা সংকীর্ণ না, কারণ পুরো দুনিয়াটাই পলিটিক্যাল সায়েন্সের জন্যই চলছে, হ্যাঁ না? সে ইন্টারন্যাশনাল রিলেশনস বলো, কম্পারেটিভ পলিটিক্স বলো, অ্যাডমিনিস্ট্রেশন বলো, সব কিছুই তো পলিটিক্যাল সায়েন্সের পার্ট, তাই না? তো আশা করছি আপনারা সবাই একদিন ভবিষ্যতে যারা যারা মানে শিক্ষক হবেন, খুব ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়াবেন। তো তাই আমি কি করব না, প্রথমেই পলিটিক্যাল সায়েন্স বিষয়ে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার চেষ্টা করব একটা স্টোরির মাধ্যমে। তো আপনারা মন দিয়ে শুনবেন। তো দেখো, পলিটিক্যাল সায়েন্স হচ্ছে কি, একটা ব্রাঞ্চ, একটা শাখা, কার? সোশ্যাল সায়েন্সের ব্রাঞ্চ। সোশ্যাল সায়েন্স বলতে যেমন হিস্ট্রি একটা সোশ্যাল সায়েন্স, ইতিহাস, ইকোনমিক্স একটা সোশ্যাল সায়েন্স, সেই রকমভাবে যেমন অ্যানথ্রোপোলজিও একটা সোশ্যাল সায়েন্স, সেই রকম পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানও হলো একটা সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স কেন বলছি? কারণ এটি সোসাইটিকে নিয়ে আলোচনা করে। সোসাইটি মানে কি? সমাজ। সমাজকে নিয়ে আলোচনা করে বা সোসাইটির কথা বলে বা সোসাইটির বিষয়ে ধারণা দেয়। এখন সোসাইটির বিষয়ে কি ধারণা দেয়? কি ধারণা দেয় পলিটিক্যাল সায়েন্স? পলিটিক্যাল সায়েন্স বলে সোসাইটিকে গভর্ন করার জন্য কি ধরনের মেকানিজম দরকার হয় বা কিভাবে আমরা সোসাইটিকে গভর্ন করতে পারবো, তার বিষয়ে পলিটিক্যাল সায়েন্স বলে, বা কিভাবে শাসন করতে পারবো। কিন্তু সোসাইটিকে কেন আমরা গভর্ন করব? কি হবে সোসাইটিকে গভর্ন করে? কারণ সোসাইটির মধ্যে আমরা সবাই থাকি। আমরা সবাই হচ্ছে এক একটা সোসাইটির পার্ট। আমরা সবাই সামাজিক জীব, সোশ্যাল অ্যানিমেল, তাই না? তো আর এই কারণে যেহেতু আমরা সমাজের মধ্যে থাকি, তাই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব বা সংঘর্ষ বলতে পারো, সেটা বর্তমান থাকে। কেন থাকে? কারণ কনফ্লিক্টিং ইন্টারেস্ট বা কনফ্লিক্ট ইন্টারেস্টের জন্য। এখন কনফ্লিক্ট ইন্টারেস্ট বলতে কি বোঝায়? কনফ্লিক্ট ইন্টারেস্ট বলতে দেখো, যদি আমি SLST এক্সামের কথাই বলি, SLST এক্সামে কি হচ্ছে, সীমিত পরিমাণ সিট রয়েছে, তার জন্য আমরা অনেক জন পরীক্ষায় বসছি সেই সিটগুলোকে, মানে যাতে আমরা আমাদের হয়ে যায় চাকরিটা, তাই না? তাহলে সীমিত পরিমাণ সিট রয়েছে, কিন্তু আমরা অনেকে গিয়ে আমাদের ইন্টারেস্ট হচ্ছে একটাই, সেই সিটটা আমরা নিব, হ্যাঁ না, আমরা যাতে চাকরিটা পাই। তাহলে কি হচ্ছে, এখানে কনফ্লিক্টিং ইন্টারেস্ট হচ্ছে, হ্যাঁ না? তাহলে সবাই চাইছে, কিন্তু সীমিত রিসোর্সেস রয়েছে বা সিট সংখ্যা সীমিত রয়েছে, তাহলে সেখানে কি হবে? সেখানে সংঘর্ষ বাঁধবে, কম্পিটিশন হবে, হ্যাঁ না? সেই সংঘর্ষকে কিভাবে আমরা বন্ধ করতে পারবো বা সেই সংঘর্ষকে কিভাবে আমরা রিজলিউশন করব, সেই সংঘর্ষকে কিভাবে সমাধান করব, সেই সমাধান করার জন্য চলে আসে পলিটিক্স। পলিটিক্স কি করে? সেই যে সংঘর্ষ বাঁধলো, সেই যে দ্বন্দ্ব হলো, সেই যে কনফ্লিক্ট হলো, সেই কনফ্লিক্টটার সলিউশন কে করে? পলিটিক্স করে। পলিটিক্স কি? পলিটিক্স হচ্ছে একটা অ্যাক্টিভিটি বা এক ধরনের ক্রিয়াকলাপ, যা কি করে, যে সংঘর্ষ বাঁধে সোসাইটির মধ্যে বা সমাজের মধ্যে, সেই সংঘর্ষকে কি করে? সলিউশন করে বা সেই সংঘর্ষের সমাধান করে। কিভাবে করে? একটা রুলস বা রেগুলেশনের মাধ্যমে, কোনো একটা পদ্ধতি ফলো করে, হ্যাঁ না? তাহলে আমি বললাম যে এখানে SLSTর সীমিত সিট সংখ্যা রয়েছে, তাহলে কয়েকজন চাকরি পাবে,
আপনারা সবাই এসে এখানে ফর্ম ফিল আপ করুন। কিন্তু সিট সংখ্যা সীমিত, কিন্তু অনেকেই এসছে, তাহলে এদেরকে ম্যানেজ কিভাবে করব? তার জন্য আমাদেরকে রুলস বানাতে হবে, রেগুলেশনস বানাতে হবে, তাই না? রুলস রেগুলেশনস বা নিয়ম কানুন বানাতে হবে। তো সেই নিয়ম কানুন কে বানাবে? পলিটিক্স বানাবে না। পলিটিক্স তো হচ্ছে একটা কি বলবো, একটা হচ্ছে অনুভব করার জিনিস, হ্যাঁ না? একটা ইনটেঞ্জিবল একটা বস্তু, যাকে আমরা ছুঁতে পারবো না, দেখতে পারবো না। তাহলে বানাবে এটাকে, বানাবে হচ্ছে পলিটি। কি বানাবে? পলিটি। পলিটি হচ্ছে কি করবে? রুলস রেগুলেশনস বানাবে। এখন আমাদের মনে প্রশ্ন হবে যে পলিটিক মানে কি? পলিটি মানে কি? পলিটি হচ্ছে একটি বা বলতে পারো এক ধরনের বিশেষ বা স্পেশাল সোশ্যাল অর্গানাইজেশন। সোশ্যাল অর্গানাইজেশন মানে সমাজের একটা অর্গানাইজেশন। যেমন সমাজের মধ্যে ফ্যামিলি থাকে, হ্যাঁ না? স্কুল থাকে, রিলিজিয়াস ইনস্টিটিউশন যেমন মন্দির মসজিদ থাকে। তো এই ধরনের ইনস্টিটিউশনস থাকে। তো সেই ইনস্টিটিউশনসগুলো যে কোনো একটা পার্টিকুলার কাজ করে। যেমন স্কুল কি করে? স্কুল শিক্ষাদান করে। ফ্যামিলিতে আমরা সবাই থাকি, হ্যাঁ না? ফ্যামিলির একটা পার্সোনাল পারপাস থাকে। আবার একই রকমভাবে রিলিজিয়াস ইনস্টিটিউশনসেরও একটা পারপাস থাকে। সেরকম পলিটিরও একটা পারপাস আছে। কি পারপাস? রুলস রেগুলেশনস তৈরি করা অন দ্য বিহাফ অফ দ্য হোল কমিউনিটি। মানে সমাজের যে সমস্ত মানুষ রয়েছে, সেই সমস্ত মানুষের পক্ষ থেকে কি করে এই পলিটি কি করে? রুলস রেগুলেশনস তৈরি করে। আর এই রুলস আর রেগুলেশনস দিয়ে কি হয়? সমাজ গভর্ন হয়। আর সমাজ গভর্ন হওয়ার মাধ্যমে কি হয়? সবার ভালো হয়, সমস্ত কমিউনিটির ভালো হয়। এখন সমস্ত কমিউনিটি ভালো হওয়ার জন্য বা সমস্ত কমিউনিটির পক্ষে ভালো ডিসিশন আনার জন্য যে রুলস রেগুলেশন তৈরি করা হবে, সেই রুলস রেগুলেশন তৈরি করা কি এতটাও সহজ ব্যাপার? অবশ্যই না। কারণ সবার জন্য রুলস রেগুলেশন তো একটা অর্গানাইজেশন বানাতে পারবে না। তাই পলিটির অনেকগুলো কি আছে? অর্গান আছে বা অঙ্গ আছে। যেমন স্টেট একটা অর্গান, হ্যাঁ না? স্টেট হচ্ছে পলিটির একটা অর্গান বা অঙ্গ। একই রকম ভাবে আমি গভর্নমেন্ট বলতে পারি, গভর্নমেন্ট হচ্ছে একটা পলিটির অঙ্গ। একই রকম ভাবে আমি পলিটিক্যাল পার্টিজ বলতে পারি, পলিটিক্যাল পার্টিজও একটা পলিটির অঙ্গ। একই রকম ভাবে আমি পুলিশ বলতে পারি। মানে এই ধরনের অনেক মানে কি বলবো, কম্পোনেন্টস আছে বলতে পারো, বা অর্গান আছে বলতে পারো, অঙ্গ আছে, যারা কি করে পলিটির অঙ্গ, যারা কি করে রুলস রেগুলেশনস তৈরি করতে সাহায্য করে। আর এই রুলস রেগুলেশনস কি হয়? ইউজ করা হয় ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, ভালো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, বা পলিটিক্সের ক্ষেত্রে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে পলিটি হচ্ছে এক ধরনের স্পেশাল অর্গানাইজেশন। আর পলিটিক্যাল মানে হচ্ছে এনিথিং দ্যাট ইজ রিলেটেড টু পলিটি। অর্থাৎ গভর্নমেন্ট মানেও হচ্ছে পলিটিক্যাল, স্টেট মানে হচ্ছে পলিটিক্যাল। মানে পলিটির বিষয়ে যা কিছু রয়েছে সব কিছুই হচ্ছে পলিটিক্যাল, পলিটি রিলেটেড যা কিছু। তাহলে পলিটি রিলেটেড আমি কি বললাম? অর্গান অতগুলো বললাম, যে স্টেট হচ্ছে একটা পলিটি, তারপরে গভর্নমেন্ট হচ্ছে একটা পলিটি, তারপরে পুলিশও হচ্ছে একটা পলিটি, অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে একটা পলিটি। তাহলে এগুলাই হচ্ছে পলিটিক্যাল। তাহলে পলিটি রিলেটেড, এনিথিং রিলেটেড টু পলিটি হচ্ছে পলিটিক্যাল। এখন ইংরেজি এবং বাংলা দুটো আমি ইউজ করছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন। আর আশা করছি বুঝতে পারছেন। তো এটাই হচ্ছে পলিটিক্যাল। তাহলে পলিটিক্স কি? পলিটিক্স হচ্ছে এক ধরনের অ্যাক্টিভিটি, কনফ্লিক্ট রিজলিউশন। তো পলিটিক্স ইজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি হুইচ ইজ ইউজড টু settle the disputes or conflicts within a polity by making decisions। তাহলে কি? পলিটিক্স হচ্ছে এক ধরনের ক্রিয়াকলাপ যা দ্বন্দ্ব বা সংঘর্ষকে সমাধান করে, সংঘর্ষের সমাধান করে। বেসিক আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্সের। আর পলিটিক্যাল কি? পলিটি রিলেটেড সমস্ত কিছুই হচ্ছে পলিটিক্যাল, হ্যাঁ না? তো এই বিষয়টা আশা করছি বুঝতে পারছেন। এখন আমি নিচের দিকে যাই, কি রয়েছে? তাহলে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্সের ব্রাঞ্চ বা শাখা বলতে পারো। আর পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা অনেক পুরানো একটা ডিসিপ্লিন, অনেক পুরানো বা ওল্ডেস্ট একাডেমিক ডিসিপ্লিন, বা পুরনো একটা ডিসিপ্লিন, মানে শাস্ত্র বা সাবজেক্ট বলতে পারো, যার শুরু হয়েছিল এনসিয়েন্ট গ্রিসে। মানে পলিটিক্যাল সায়েন্সের শুরু হয়েছিল এনসিয়েন্ট গ্রিসে। এখন একটা কথা বলে রাখি, যে পলিটিক্যাল সায়েন্স বলে কোনো কিছু ছিল না এনসিয়েন্ট গ্রিসে, মানে প্রাচীন গ্রিসে। সেখানে পলিটিক্স ওয়ার্ডটা ইউজ হতো, হ্যাঁ না? পলিটিক্স ওয়ার্ড, পলিটিক্যাল সায়েন্স ইউজ হতো না। কিন্তু পলিটিক্যাল সায়েন্স যে ওয়ার্ডটা বা টার্মটা, সেটা অনেক পরে এসছে।
প্রথম আমরা পলিটিক্স হিসাবেই জানতাম এই যে যত ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস হচ্ছে। আর এই এই পলিটিক্স ওয়ার্ডটা সর্বপ্রথম কে ইউজ করেছিলেন বা কে ব্যবহার করেছিলেন পলিটিক্স ওয়ার্ডটা? প্রথম ব্যবহার করেছিলেন হচ্ছে অ্যারিস্টটল, হ্যাঁ না? অ্যারিস্টটলের যে বইটা লিখেছিলেন সেটা তো আপনারা সবাই জানেন, পলিটিক্স। তো ফার্স্ট টাইম পলিটিক্স ওয়ার্ডটা কে ব্যবহার করেন? অ্যারিস্টটল। তাই অ্যারিস্টটলকে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলা হয়। তাহলে অ্যারিস্টটল হচ্ছে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স। আর অ্যারিস্টটল বলেছিলেন, কি বলেছিলেন? যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা মাস্টার সায়েন্স। মাস্টার সায়েন্স মানে কি? মাস্টার সায়েন্স মানে হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যেই ফিলোসফিও রয়েছে, এথিক্সও রয়েছে, ইকোনমিক্স রয়েছে, সোশিওলজিও রয়েছে, সমস্ত কিছু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে রয়েছে। তাই পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা মাস্টার সায়েন্স, বা পলিটিক্স হচ্ছে একটা মাস্টার সায়েন্স অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। আর অ্যারিস্টটল বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স ইন্টারডিসিপ্লিনারি ইন নেচার, তার জন্য মাস্টার সায়েন্স। আবার পলিটিক্যাল সায়েন্স কি বলছেন যে অ্যারিস্টটল, সিগনিফিক্যান্স ফর দোজ এঙ্গেজড ইন স্টেট ডিসিশন মেকিং। তাহলে পলিটিক্যাল সায়েন্স তাদের সবার জন্য পড়া জরুরি যারা ডিসিশন মেকিং বা স্টেট এর যে ডিসিশন মেকিং রয়েছে সেইখানে অংশগ্রহণ করবে বা পার্টিসিপেট করে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে কিছুগুলো এমসিকিউ তো বুঝতেই পারলেন যে পলিটিক্স ওয়ার্ডটা কে প্রথম ব্যবহার করেছিলেন? অ্যারিস্টটল ব্যবহার করেছিলেন। তো ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, আচ্ছা ইংরেজি হয়ে যাচ্ছে, তো বাংলায় নিচে সব কিছু লেখা আছে হলো পিডিএফটাতে, আবার বাংলাতে এক্সপ্লেন করা রয়েছে, যা আপনারা যারা বাংলায় পড়বেন তো বাংলায় লেখা আছে, আমি ইংরেজিতে বলে দিচ্ছি, বাকিগুলা যখন পড়বেন পিডিএফ নিয়ে আপনারা বাংলায় দেখে নেবেন। তো ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিজ্ঞানের জনক আর কি। তো অ্যারিস্টটলকে বলা হয়, তিনি বলেছিলেন যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে মাস্টার সায়েন্স। 2 নম্বর মানে কি হয়ে গেল, 3 নম্বর এমসিকিউ হয়ে গেল না, মাস্টার সায়েন্স বলেছিলেন। অ্যারিস্টটল বলেছিলেন যে পলিটিক্স হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি ইন নেচার, মানে অনেকগুলো সাবজেক্টের একটা সমন্বয় বলতে পারো, যেমন হিস্ট্রি হয়ে গেল, ইকোনমিক্স হয়ে গেল, ল হয়ে গেল, হ্যাঁ না? এখন পলিটিক্যাল সায়েন্স কিভাবে ইভলভ হয়েছে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে এনসিয়েন্ট টাইমে মানে প্রাচীনকালে, বা আমরা গ্রিসের কথা বলি, আমরা যখন পলিটিক্যাল সায়েন্স পড়ি না তখন আমরা গ্রিস এর কথা বলি, হ্যাঁ না? যে গ্রিস থেকে পলিটিক্যাল সায়েন্স এসছে, গ্রিক, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল এদের সময় থেকে। কিন্তু যদি আমরা ভালো করে লক্ষ্য করি না, সেই সময় আমাদের ইন্ডিয়াতেও একজন, আপনারা জানেন, কৌটিল্য জন্মগ্রহণ হয়ে গেছিল, হ্যাঁ না? কৌটিল্য সেই সময় অর্থশাস্ত্র বই লিখে দিয়েছিলেন, হ্যাঁ না? তো পলিটিক্স আমাদের ইন্ডিয়াতেও সেই সময় থেকে আরম্ভ হয়ে গেছিল। কিন্তু আমরা যখন পলিটিক্যাল সায়েন্স পড়ি তখন আমরা ওয়েস্টার্ন বা গ্রিসের কথা বলি, অ্যারিস্টটলকে ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স বলি, হ্যাঁ না? কিন্তু আমরা যদি দেখি তাহলে আমাদের যে কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, তিনিও কিন্তু সেই সময়কারেরই, এবং তিনিও অর্থশাস্ত্র যে লিখেছেন সেটাও হচ্ছে, নাম শুনে অর্থশাস্ত্র মনে হচ্ছে না, ইকোনমিক্স রিলেটেড, বাট না, সেটাও হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের বই, ঠিক আছে? তো এনসিয়েন্ট গ্রিসে যখন পলিটিক্যাল সায়েন্স প্রথম শুরু হয়, পলিটিক্যাল সায়েন্স পড়া, তখন যখন আমরা পলিটিক্স হিসেবে জানতাম, সেটি অ্যাকচুয়ালি না হিস্ট্রির সাথে যুক্ত ছিল বা পলিটিক্সের সাথে যুক্ত ছিল, হ্যাঁ না? মানে এরকম কোনো সেপারেট ডিসিপ্লিন ছিল না, সেটা ফিলোসফির সাথে কানেক্টেড ছিল, লিঙ্কড ছিল পলিটিক্যাল সায়েন্স। আর সেটি আইডিয়াল স্টেট অ্যান্ড দ্য নেচার অফ জাস্টিসকে নিয়ে কথা বলতো। মানে সেই সময় যে পলিটিক্যাল সায়েন্স পড়া হতো, সেই সময় যে পলিটিক্স পড়া হতো, সেটা বেসিক্যালি স্টেটের কথা বলতো, আইডিয়াল স্টেট, একটা আদর্শ রাষ্ট্র কিভাবে বানানো যাবে তার কথা বলতো, হ্যাঁ না? জাস্টিস বা ন্যায় কিভাবে মানে প্রোভাইড করা যাবে শুধুমাত্র তার কথা বলতো। মানে কি, পলিটিক্যাল সায়েন্সের যে স্কোপ বা ক্ষেত্রটা, পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রটা অনেক ছোট ছিল, শুধুমাত্র স্টেটের কথা বলতো আর কিভাবে জাস্টিস প্রোভাইড করা হবে তার কথা বলতো। এরপরে যখন মিডিয়েভাল পিরিয়ড আসে, মিডিয়েভাল পিরিয়ডে কি হয় আমরা জানি, মিডিয়েভাল পিরিয়ডকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ, হ্যাঁ না, ইউরোপিয়ান হিস্ট্রির। তো সেই সময় কি হয়, কারণ রিলিজিয়ান বা ধর্ম অনেক বেশি হাবি হয়ে গেছিল। তো ধর্ম অনেক বেশি হাবি হয়ে গেছিল বললে ওই জন্য ওইটাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন যুগ, মানে মিডিয়েভাল পিরিয়ডকে ইউরোপিয়ান হিস্ট্রিতে। তো মিডিয়েভাল পিরিয়ডে কি হয়, যে রিলিজিয়ন বা রিলিজিয়াস ডক্ট্রিনস কি হয়েছিল না, পলিটিক্সের মধ্যে ইনভলভ হয়ে গেছিল। মানে রিলিজিয়ন আর পলিটিক্স হচ্ছে, রিলিজিয়ন এবং পলিটিক্স মানে হচ্ছে ধর্ম এবং রাজনীতি যুক্ত হয়ে গেছিল এক জায়গায়, আলাদা ছিল না, ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখা হতো, হ্যাঁ না?
আর মার্জিং থিওলজি উইথ পলিটিক্যাল থট মানে রাজনৈতিক চিন্তার মধ্যে থিওলজি যুক্ত ছিল। কিন্তু পরবর্তীকালে কি হয়, মেকিয়াভেলি বলে একজন, নাম মনে রাখবে, ইম্পর্টেন্ট, মেকিয়াভেলি এসে কি করেন, তিনি পলিটিক্যাল সায়েন্সকে বা পলিটিক্সকে কি করেন, একটা অটোনোমাস সাবজেক্ট বানিয়ে দেয়। অটোনোমাস মানে কি, তিনি পলিটিক্স থেকে রিলিজিয়নকে আলাদা করে দেন, হ্যাঁ না, তিনি এথিক্স অ্যান্ড রিলিজিয়ন থেকে পলিটিক্সকে কি করে আলাদা করে সেপারেট করে দেয়, যে রিলিজিয়ন হচ্ছে একটা আলাদা জিনিস, বা কি বলবো, যে ধর্ম হচ্ছে একটা আলাদা জিনিস আর রাজনীতি হচ্ছে একটা আলাদা জিনিস, তো দুটো আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা দরকার। তিনি কি করেন, পলিটিক্স এবং রিলিজিয়নকে আলাদা করেন, তাই তাকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ না। তাহলে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স কাকে বলা হয়, মেকিয়াভেলিকে বলা হয়, কারণ তিনি এথিক্স বা রিলিজিয়ন থেকে পলিটিক্সকে আলাদা করেছিলেন। ঠিক আছে, এরপরে যদি আমি কথা বলি যে ওয়ার্ল্ড ওয়ার 2 বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কথা বলি, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল তার আগে মানে পলিটিক্যাল সায়েন্স কেমন ছিল, বেসিক্যালি ফিলোসফিক্যাল ছিল অ্যান্ড হিস্টোরিক্যাল, মানে কি ঐতিহাসিক ছিল, দার্শনিক কথাবার্তা বলতো কি হবে, বেসিক্যালি হচ্ছে এমপিরিক্যাল না, ওটা হচ্ছে নর্মেটিভ অ্যাপ্রোচকে ফলো করতো। এখন নর্মেটিভ অ্যাপ্রোচ কি আর এমপিরিক্যাল অ্যাপ্রোচ কি, পরে যখন অ্যাপ্রোচেস পড়বো তখন আমরা পড়তে পারবো। ঠিক আছে, তাহলে অনেক বেশি ফিলোসফিক্যাল ছিল আর হিস্টোরিক্যাল মেথডকে ফলো করতো। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 2 মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটার একটু চেঞ্জ হতে থাকে। কি হয় না, ফিলোসফিক্যাল থেকে ধীরে ধীরে ওরা সায়েন্টিফিক রিসার্চের দিকে চলে যায় বা এমপিরিক্যাল অ্যাপ্রোচকে ফলো করতে শুরু করে, বুঝতে পারছেন। তো দ্য ডিসিপ্লিন শিফটেড টু দ্য ইউএসএ, তার আগে কিন্তু ইউরোপে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা অনেক বেশি পরিমাণ কেন্দ্রীভূত ছিল, ইউরোপ সেন্ট্রিক ছিল। ধীরে ধীরে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, সেটা ইউরোপ সেন্ট্রিক হতে থাকে, সেটা আমেরিকা সেন্ট্রিক হতে থাকে বা আমেরিকার দিকে অনেক বেশি ছড়িয়ে পড়ে। এবং যখন আমেরিকার দিকে চলে যায় এই পলিটিক্যাল সায়েন্স ডিসিপ্লিনটা, তখন সেখানে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ শুরু হয় বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ শুরু হয়। বিহেভিয়ারাল অ্যাপ্রোচ মানে কি, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ হচ্ছে অভিজ্ঞতামূলক, না জানি না বাংলাটি কি হয়, মনে পড়ছে না। তো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ কি বলে, যে ফ্যাক্টের কথা বলে সব থেকে বেশি, হ্যাঁ না, মানে সায়েন্টিফিক অ্যানালাইসিসের কথা বলে, ফিলোসফিক্যাল অ্যানালাইসিসের কথা বলে না, ফিলোসফিকে উপর বেশি গুরুত্বই দেয় না বিহেভিয়ারাল অ্যাপ্রোচ, শুধুমাত্র ফ্যাকচুয়াল সায়েন্টিফিক মানে যেটা আমরা সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে জানতে পারি, যেমন আমাদের পঞ্চ ইন্দ্রিয় না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, তো সেই পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেটা আমরা অনুভব করব সেটাই হচ্ছে বাস্তব বা সেটাই হচ্ছে অরিজিনাল। তো পলিটিক্যাল সায়েন্স কে ন্যাচারাল সায়েন্স বানিয়ে দেওয়ার কথা বলা হয়। ন্যাচারাল সায়েন্স মানে যেমন কেমিস্ট্রি, ফিজিক্স, হ্যাঁ না, তারপরে বায়োলজি, এগুলা কি ন্যাচারাল সায়েন্স। এগুলা কি বলে, এগুলো আমরা যেগুলো এক্সপিরিয়েন্স করছি, এক্সপিরিয়েন্স করছি, আমরা সেন্সের মাধ্যমে এক্সপিরিয়েন্স করছি, সেগুলাই হচ্ছে বাস্তব। বাকি যে ফিলোসফিক্যাল কথাবার্তা হচ্ছে সেগুলা বাস্তব না। তাই তারা কি করলো না, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ যখন আসে, বিহেভিয়ারাল অ্যাপ্রোচ সেই ফিলোসফিক্যাল যে মানে অ্যাসপেক্ট রয়েছে বা ফিলোসফিক্যাল বা দার্শনিক যে দিক রয়েছিল পলিটিক্যাল সায়েন্সে, সেটাকে অনেক পরিমাণে নেগলেক্ট করতে থাকে বা সেগুলোকে ফলো করা বন্ধ করে দেয়, শুধুমাত্র সায়েন্টিফিক দিকটাকেই ধরে রাখার চেষ্টা করে, মানে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ। ঠিক আছে, এরপরে কি হয়, পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আসে, তারা বিহেভিয়ারাল অ্যাপ্রোচকে ক্রিটিসাইজ করে, হ্যাঁ না, যে এম্পিরিক্যাল স্টাডি অফ পলিটিক্যাল বিহেভিয়ারালিজমের যেটা ছিল সেটাকে পোস্ট বিহেভিয়ারাল অ্যাপ্রোচ এসে কি করলো, ক্রিটিসাইজ করলো। না, শুধুমাত্র সায়েন্টিফিক ওয়েতে বা ন্যাচারাল সায়েন্সের মতো, যেমনভাবে আমরা যেমনভাবে আমরা ফিজিক্স পড়ি, যেমনভাবে আমরা বায়োলজি পড়ি, যেমনভাবে আমরা কি বলে কেমিস্ট্রি পড়ি, সেই একই রকমভাবে আমরা পলিটিক্যাল সায়েন্সকে পড়তে পারবো না, কারণ পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা সোশ্যাল সায়েন্স। আর সোশ্যাল সায়েন্সে আমরা যে এক্সপেরিমেন্ট করি, কাদেরকে করি, হিউম্যান বিংসকে করি। তাহলে হিউম্যান বিংসের উপর এক্সপেরিমেন্ট করি, কিন্তু হিউম্যান বিংসের নেচারের উপর এক্সপেরিমেন্ট করি। আর হিউম্যান বিংসের নেচার কি হয়, চেঞ্জ হয়। হিউম্যান বিংসের নেচার তো সবসময় একই রকম থাকে না, আমি এখন একরকম বিহেভ করছি, হ্যাঁ না, আমি হয়তো পরে আরেক রকম বিহেভ করব। তাহলে আমি যেমন ফিজিক্সে একটা যে নিউটনের সূত্র বলে দিল যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, হ্যাঁ না, ইন এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট রিয়াকশন।
রয়েছে বা কি বলছিলাম, হ্যাঁ সেটা সব সময় সত্য হবে, বা আমি কোনো বস্তুর উপর যত জোরে বল প্রয়োগ করব সেই বস্তুটা ততটাই সামনের দিকে এগিয়ে যাবে, বা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ না করা হলে সে সবসময় এক জায়গায় থাকবে, বা এটা হচ্ছে, আমি ফিজিক্সে চলে গেলাম। তো এই যে সূত্র, এটা আমি পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবো না যে সবসময় পলিটিক্যাল সায়েন্সে আমি একটা কথা বলে দিয়েছি সেটাই সবসময় বাস্তব হবে, কারণ এটা হচ্ছে হিউম্যান নেচারকে আমরা স্টাডি করি। হিউম্যানস হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের জায়গা, আর এটা হিউম্যানসের মাইন্ড চেঞ্জ হয়, হিউম্যানসের বিহেভিয়ার চেঞ্জ হয়, নেচার চেঞ্জ হয়, তাই আমরা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্সের মতো স্টাডি করতে পারবো না। তাই পোস্ট বিহেভিয়ারালিজম এসে বিহেভিয়ারালিজমকে ক্রিটিসাইজ করে। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। এরপরে ধীরে 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 কি হচ্ছে না, পলিটিক্যাল সায়েন্সের ডেভেলপমেন্ট হচ্ছে। কি হলো না, প্রথমে কি ছিল, প্রথমে ছিল পলিটিক্যাল সায়েন্স কেমন, খুব সংকীর্ণ অঞ্চলে ব্যাখ্যা করতো, যে শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে ব্যাখ্যা করতো, স্টেট জাস্টিস কেমন হবে রাষ্ট্রের মধ্যে, সরকার কেমন হবে, বাস এইটুকু, স্টেট অ্যান্ড গভর্নমেন্ট এই দুটো নিয়ে আলোচনা করতো। পরবর্তীকালে সেইখানে বিভিন্ন ধরনের রাস্তা খুলে যায়, হ্যাঁ না, অনেক কিছু নিয়ে আলোচনা করতে শুরু করে, যেমন ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে আলোচনা করতে শুরু করে। যেমন প্রথম বিশ্বযুদ্ধের পর ইন্টারন্যাশনাল রিলেশনস একটা সেপারেট একাডেমিক ডিসিপ্লিন হিসেবে আসে। আপনারা হয়তো জানেন যে আন্তর্জাতিক রাজনীতি যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, তারপরে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে আলোচনা শুরু হয়, একটা নতুন শাস্ত্র মানে নতুন সাবজেক্ট হিসেবে উঠে আসে উড্রো উইলসন। তো সেই সময় উড্রো উইলসন বলেন যে কিভাবে আমরা যাতে প্রথম বিশ্বযুদ্ধ আর একবার না হয়, মানে প্রথম বিশ্বযুদ্ধের মতো যুদ্ধ না হয়, কিভাবে আটকানো যাবে, তার জন্য একটা নতুন ডিসিপ্লিন শুরু করেন, হ্যাঁ না, 14 পয়েন্ট প্রিন্সিপালস এর কথা বলেন। এগুলো আমরা যদি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ি তাহলে জানবো। তো কি হচ্ছে না, ইন্টারন্যাশনাল রিলেশনস পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে এলো, পাবলিক পলিসি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে চলে এলো, অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল, মানে আমরা পলিটিক্যাল সায়েন্সের মধ্যে অনেক কিছু পড়লাম, শুধুমাত্র স্টেট সেন্ট্রিক আর কিছু থাকলো না। পরবর্তীকালে থেডাস কপকল বলে এক লোকের নাম, একজনের নাম থেডাস কপকল, তিনি বলেন যে ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন, আবার রাষ্ট্রকে ফিরিয়ে নেবেন, রাষ্ট্রকে ফোকাস করার কথা তিনি বলেন। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ পর্যন্ত, আমরা পড়লাম যে পলিটিক্যাল সায়েন্স কিভাবে ইভলভ হলো। এনসিয়েন্ট টাইমে পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র স্টেট বা রাষ্ট্র এবং গভর্নমেন্ট বা সরকারের কথাই আলোচনা করত। পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে রিলিজিয়ান যুক্ত হয়ে গেল, মিডিয়েভাল পিরিয়ডে রিলিজিয়ান আর পলিটিক্স একসাথে যুক্ত হয়ে গেল। পরবর্তীকালে কি করলেন, মেকিয়াভেলি এলেন, মেকিয়াভেলি এসে পলিটিক্স আর রিলিজিয়নকে আলাদা করে দিলেন। পলিটিক্স আর রিলিজিয়নকে আলাদা করে কি বললেন মেকিয়াভেলি, পলিটিক্স হচ্ছে একটা আলাদা ক্ষেত্র এবং রিলিজিয়ন হচ্ছে একটা আলাদা ক্ষেত্র, যে কারণে আমরা মেকিয়াভেলিকে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স হিসেবে জানি, বা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এরপরে আমরা দেখলাম যে বিহেভিয়ারালিজম আসে রাজনীতি বিজ্ঞানের মধ্যে। বিহেভিয়ারালিজম যখন আসে তখন ডেভিড স্টন, হ্যাঁ, তো তারা বলেন যে শুধুমাত্র সেন্স এক্সপিরিয়েন্সের মাধ্যমে যেটা আমরা অনুভব করতে পারি সেটাই হচ্ছে বাস্তব, বাকি কোনো ফিলোসফিক্যাল দিক নেই। এর আগে আমরা শুধুমাত্র ফিলোসফিক্যাল কথাবার্তা বলছিলাম, বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব মিনিং অফ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সের মানে কি। পলিটিক্যাল সায়েন্সের মানে যদি আমরা দেখি, যদি আমরা পলিটিক্যাল সায়েন্স ওয়ার্ডটির অরিজিন দেখি, অরিজিন মানে উৎপত্তি কিভাবে হয়েছে, ইটিমোলজিক্যাল অরিজিন দেখি, তাহলে পলিটিক্যাল যে শব্দটি বা পলিটিক্স যে শব্দটি রয়েছে বা পলিটিক্যাল সায়েন্স যে শব্দটি রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্স শব্দটি কি হচ্ছে না, দুটো শব্দ নিয়ে তৈরি হয়েছে, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স শব্দটি পলিটিক্যাল এবং সায়েন্স এই দুটো শব্দ নিয়ে গঠিত হয়েছে, হ্যাঁ। আর এই পলিটিক্যাল মানে কি, পলিটিক্যাল মানে আমি একটু আগে বললাম যে এনিথিং রিলেটেড টু পলিটি, মানে পলিটি রিলেটেড যা কিছু। পলিটি মানে কি, পলিটি মানে হচ্ছে গভর্নমেন্ট, মানে সরকার, তারপরে রাজনৈতিক দল, তারপরে সংবিধান, এরা সব কিছু হচ্ছে পলিটির অংশ। তাহলে পলিটিক্যাল আর পলিটিক্স এই দুটি শব্দ কোথা থেকে এসছে, এই দুটি শব্দ এসছে গ্রিক ওয়ার্ড পলিস বা সিটি স্টেট থেকে, মানে পলিস থেকে এসছে। পলিস হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, আর পলিসের মানে হচ্ছে যে পলিস মানে হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র। তাহলে পলিটিক্যাল সায়েন্স শব্দটি দুটি শব্দ দিয়ে গঠিত, একটা হচ্ছে পলিটিক্যাল আর একটা হচ্ছে সায়েন্স। পলিটিক্যাল মানে কি, পলিটিক্যাল কথাটি এসছে হচ্ছে গ্রিক শব্দ পলিস থেকে, হ্যাঁ না,
আবার পলিটিক্স শব্দটিও এসছে গ্রিক শব্দ পলিস থেকে, আবার পলিটি শব্দটিও এসছে গ্রিক শব্দ পলিস থেকে, হ্যাঁ না? তো পলিস থেকে এসছে। আর পলিস মানে কি? পলিস মানে হচ্ছে সিটি স্টেট। সিটি স্টেট মানে কি? সিটি স্টেট মানে হচ্ছে প্রাচীনকালে যে গ্রিস ছিল, মানে গ্রিক রাষ্ট্র ছিল, গ্রিক ছিল, সেই গ্রিক অনেক ছোট ছোট এরকম সিটি স্টেট ছিল। এটা পুরোটা গ্রিক ছোট ছোট সিটি স্টেট ছিল। মানে কি? যেমন আমি ওয়েস্ট বেঙ্গল একটা সিটি স্টেট বলতে পারি, ওড়িশা একটা সিটি স্টেট, বিহার একটা সিটি স্টেট, ঝাড়খণ্ড একটা সিটি স্টেট, হ্যাঁ না? এরপরে তামিলনাড়ু। তাহলে এগুলা ছোট ছোট সিটি স্টেট মানে ছোট ছোট নগর রাষ্ট্র। তারা বিভিন্ন ধরনের সীমানা, যেমন পাহাড় দিয়ে কিংবা নদী দিয়ে আলাদা ছিল, সেপারেট ছিল। যেমন ভারতেও আগের সময় ভারত তো আর একটাই ভারত ছিল না, অখণ্ড ভারত ছিল না, তখন ছোট ছোট রাজ্য ছিল, হ্যাঁ না? সেরকম ভাবে গ্রিক যে এরিয়া ছিল, গ্রিকেও কিন্তু ছোট 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 রাষ্ট্র ছিল, তারা একে অপর থেকে আলাদা ছিল, তাদেরকে বলা হতো সিটি স্টেট বা নগর রাষ্ট্র। এখন পলিটিক্স মানে কি? সেই যে নগর রাষ্ট্র রয়েছিল বা সেই যে নগর রাষ্ট্র ছিল, তার মধ্যে যে মানুষ থাকতো বা হিউম্যান বিংস থাকতো, তাদের যে বিভিন্ন ধরনের যে ক্রিয়াকলাপ, হ্যাঁ না, তাদের যে অ্যাক্টিভিটি, সেই সমস্ত কিছুকে পলিটিক্স বলা হতো। বুঝতে পারছো? তো সেই অর্থে পলিটিক্স এসেছিল যে একটা সিটি স্টেটের মধ্যে যারা রয়েছে তাদের যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, সেটাকে বলা হয় পলিটিক্স। আবার যদি আমি সায়েন্সের কথা বলি, সায়েন্স মানে কি? সায়েন্স হচ্ছে একটা সিস্টেমেটিক স্টাডি অফ দ্য ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড থ্রু অবজারভেশন, এক্সপেরিমেন্টেশন অ্যান্ড এভিডেন্স বেসড অ্যানালাইসিস। মানে কি সায়েন্স কি? সায়েন্স হচ্ছে একটা সিস্টেমেটিক বা পদ্ধতিগত অধ্যয়ন কার? ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড। ন্যাচারাল অ্যান্ড সোশ্যাল ওয়ার্ল্ড মানে হচ্ছে আমরা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আর কি, সেটা হচ্ছে কোনো বস্তু হতে পারে কিংবা সোসাইটির কোনো কিছু হতে পারে, তাদের যে আমরা অধ্যয়ন করছি সিস্টেমেটিকভাবে। কিভাবে? আমাদের অবজারভেশন দিয়ে, আমাদের এক্সপেরিমেন্টেশন দিয়ে, হ্যাঁ না, এভিডেন্স বেসড যে স্টাডি করছি তাকে বলে সায়েন্স। সায়েন্স মানে হচ্ছে একটা সিস্টেমেটিক অধ্যয়ন বা পদ্ধতিগত অধ্যয়ন, হ্যাঁ না, অবজারভেশন দিয়ে, এক্সপেরিমেন্টেশন করে, এভিডেন্স দিয়ে। আর পলিটিক্যাল মানে হচ্ছে রিলেটেড টু সিটি স্টেট বা রিলেটেড টু পলিটি। তাহলে পলিটিক্যাল সায়েন্সের মানে কি হলো? পলিটিক্যাল সায়েন্সের মানে হলো যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য ব্রাঞ্চ অফ নলেজ, মানে বা অধ্যয়ন বা স্টাডি, মানে নলেজের একটা ব্রাঞ্চ, that deals with systematic study of the structure and behavior of the state and political institutions through scientific analysis। মানে কি? যেটি সিস্টেমেটিক স্টাডি করে, স্ট্রাকচারকে, কাঠামোকে অধ্যয়ন করে, পদ্ধতিগত অধ্যয়ন করে, কাঠামোর আচরণ কার? রাষ্ট্রের এবং বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের সায়েন্টিফিক অ্যানালাইসিসের মাধ্যমে। তাহলে কি? রাষ্ট্র এবং রাজনৈতিক যে প্রতিষ্ঠান রয়েছে তাদের যে সিস্টেমেটিক অধ্যয়ন, সেটাকেই বলা হয় রাজনীতি বিজ্ঞান। ইন শর্ট, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সিস্টেমেটিক স্টাডি অফ গভর্নেন্স, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল থটস, কনস্টিটিউশনস অ্যান্ড পলিটিক্যাল বিহেভিয়ার। মানে কি? রাজনৈতিক ক্রিয়াকলাপ, রাজনৈতিক চিন্তন, সংবিধান, রাজনৈতিক আচরণ, এই সমস্ত কিছুকে অধ্যয়ন করাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের কাজ। এবং পলিটিক্যাল সায়েন্সের যে একটা ইম্পর্টেন্ট থিঙ্কার, একজন ইম্পর্টেন্ট থিঙ্কার, গ্রেট থিঙ্কার বলতে পারো, অ্যারিস্টটল, তিনি একটি বই লিখেছিলেন যার নাম হচ্ছে পলিটিক্স। তো এটাও একটা এমসিকিউ পরীক্ষার জন্য, মনে রাখবেন যে পলিটিক্স বইটি কে লিখেছে? অ্যারিস্টটল। এবং সেইখানে তিনি বলেছেন যে ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল। মানে প্রত্যেকটা মানুষই তাদের প্রকৃতিগত দিক থেকে হচ্ছে একটা রাজনৈতিক জীব বা মানে কি বলে, পলিটিক্যাল অ্যানিম্যাল। অ্যান্ড হি হু বাই নেচার অ্যান্ড নট বাই মেয়ার অ্যাক্সিডেন্টস ইজ উইদাউট স্টেট ইজ ইদার অ্যাবাভ স্টেট অর বিলো স্টেট। মানে প্রত্যেকটা মানুষই হচ্ছে পলিটিক্যাল অ্যানিম্যাল, মানে স্টেটের মধ্যেই থাকে, আর যারা স্টেট এর বাইরে যায়, মানে স্টেটের বাইরে যারা রয়েছে তারা হয় ভগবান অথবা না হয় পশু, এটা বলেছিলেন। তো এটা ইম্পর্টেন্ট একটা স্টেটমেন্ট, মনে রাখবে। অ্যারিস্টটল পলিটিক্স নামক বইয়ে বলেছেন যে সমস্ত মানুষ হচ্ছে রাজনৈতিক জীব, যারা রাজনীতির বাইরে রয়েছে বা সমাজের বাইরে রয়েছে বা স্টেটের বাইরে রয়েছে, তারা হচ্ছে হয় কোনো ভগবান অথবা কোনো পশু।
ঠিক আছে, এখন এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম সেটা এখানে বাংলায় লেখা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজবিজ্ঞান একটি শাখা। রাষ্ট্রবিজ্ঞান প্রাচীন গ্রিস থেকে এসছে, এর অন্যতম প্রাচীন একাডেমিক শাখা। আচ্ছা, মানে এটা ওল্ডেস্ট ডিসিপ্লিন। এরিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। তিনি মাস্টার সায়েন্স বলেছেন কাকে? পলিটিক্যাল সায়েন্সকে। আবার তিনি বলেছেন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, মানে অনেকগুলো বিষয় এখানের মধ্যে পড়া হয়। এইখানে সমস্ত বাংলায় লেখা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আশা করছি বুঝতে পারছেন। এরপরে আমরা দেখব ডেফিনেশনস অফ পলিটিক্যাল সায়েন্স। তো আজকে শুধুমাত্র ডেফিনেশনস অফ পলিটিক্যাল সায়েন্স পর্যন্ত পড়ব। যদি আমরা ডেফিনেশনস অফ পলিটিক্যাল সায়েন্সের কথা বলি বা পলিটিক্যাল সায়েন্সের যে সংজ্ঞার কথা বলি, তাহলে দেখবে পলিটিক্যাল সায়েন্স এর ডেফিনেশনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল, আর একটা হচ্ছে মডার্ন ডেফিনেশন। ট্রেডিশনাল মানে হচ্ছে যে ঐতিহ্যবাহী, বাংলায় মানে হচ্ছে প্রাচীনকালে কিভাবে পলিটিক্যাল সায়েন্সকে ডিফাইন করা হতো, আর মডার্ন ডেফিনেশন মানে হচ্ছে আধুনিক কালে পলিটিক্যাল সায়েন্সকে কিভাবে ডিফাইন করা হয়। তাহলে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা খুব পুরানো একটা মানে অধ্যয়নের ক্ষেত্র বা শাস্ত্র, যেটা গ্রিসে শুরু হয়েছিল, হ্যাঁ না, ধীরে 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 মডার্ন টাইমে ইভলভ হচ্ছে। আরেকটা প্রশ্ন যে অনেক সময় পরীক্ষা আছে যে পলিটিক্যাল সায়েন্স কেমন সায়েন্স, মানে কি ধরনের একটা শাস্ত্র? তাহলে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা ডাইনামিক। ডাইনামিক মানে হচ্ছে কি বলো না, ডাইনামিক মানে হচ্ছে যেটা পরিবর্তন হচ্ছে, ডেভেলপিং বা এমার্জিং বলতে পারো। ডেভেলপিং সাবজেক্ট, ডাইনামিক সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স না, মনে রাখবে বিকাশশীল হচ্ছে, ধীরে ধীরে পরিবর্তন, মানে অনেক কিছু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যুক্ত হচ্ছে। তো বাংলায় লেখা যে পড়লে যে রাষ্ট্রবিজ্ঞান, এক মিনিট, রাষ্ট্রবিজ্ঞান মানব সভ্যতার অন্যতম প্রাচীন অধ্যয়ন ক্ষেত্র, যার সূচনা প্রাচীন গ্রিসে, তবে এটি সময়ের সাথে সাথে আধুনিক সমাজবিজ্ঞান হিসেবে বিকশিত হয়েছে। বিভিন্ন চিন্তাবিদরা রাষ্ট্রবিজ্ঞানকে কিভাবে সংজ্ঞায়িত করেছেন সেটার বিষয়ে এখানে লেখা রয়েছে, কিভাবে কে ডিসকাস করেছে। তো যখন ট্রেডিশনাল ডেফিনেশনের কথা বলবো, যে প্রাচীনকালে পলিটিক্যাল সায়েন্স, আমি কি বললাম একটু আগে, যে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্র বা স্কোপ বা আলোচ্য বিষয় অনেক সংকীর্ণ ছিল, ন্যারো ছিল, খুবই সংকীর্ণ ছিল। তারা শুধুমাত্র কি নিয়ে আলোচনা করতো? প্রাচীনকালের যে পলিটিক্যাল সায়েন্স, তারা শুধুমাত্র স্টেট এন্ড গভর্নমেন্ট নিয়ে আলোচনা করত। এটা মনে রাখবে এমসিকিউ কোশ্চেনের জন্য, যে ট্রেডিশনাল ডেফিনেশন কেমন? ট্রেডিশনাল ডেফিনেশন হচ্ছে স্টেট সেন্ট্রিক এবং গভর্নমেন্ট সেন্ট্রিক, মানে কি রাষ্ট্র এবং সরকার এই দুটো বিষয়ে কথা বলতো। ট্রেডিশনাল ডেফিনেশন কে আমরা রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশন বলি বাংলাতে। একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশন, আর একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশন, মানে হচ্ছে মডার্ন ডেফিনেশন। রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশনে স্টেট সেন্ট্রিক আলোচনা হয়, আর দ্য প্রিন্সিপালস অ্যান্ড অর্গানাইজেশন অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস, আর এইখানে শুধুমাত্র বিভিন্ন যে পলিটিক্যাল ইনস্টিটিউশনস রয়েছে তাদের প্রিন্সিপালস কি হবে সেই সব বিষয়ে আলোচনা করা হয় ট্রেডিশনাল ডেফিনেশন। আর ট্রেডিশনাল ডেফিনেশন হচ্ছে নরমেটিভ এবং ফিলোজফিক্যাল। নরমেটিভ এবং ফিলোজফিক্যাল মানে হচ্ছে যে, নরমেটিভ কথাটির অর্থ হচ্ছে যে কি হওয়া উচিত, কি করা উচিত, হ্যাঁ না, এগুলো হচ্ছে নরমেটিভ কথাবার্তা। তো এগুলো যখন আমি অ্যাপ্রোচেজ পড়বো না, সেই সময় আরো ভালো করে ডিসকাস করব। এখানে এত কিছু ডিসকাস করব না, জাস্ট সিম্পলি বুঝে রাখো নরমেটিভ কথাটার অর্থ হচ্ছে যে কি হওয়া উচিত। ধরো কোথাও কোনো একটা ঝামেলা হয়ে গেল, যারা নরমেটিভ চিন্তা ভাবনা করে, বা নরমেটিভের বাংলা মনে পড়ছে না, তো যারা চিন্তা ভাবনা করে তারা বলে যে এরকম হওয়া ঠিক না, এইভাবে হলে ভালো হতো, এটা হওয়া উচিত, হোয়াট শুড বি, হোয়াট অট টু বি, হ্যাঁ না, এটা হচ্ছে নরমেটিভ থিওরি। তাহলে ট্রেডিশনাল ডেফিনেশন নরমেটিভ টাইপ ছিল, এবং ফিলোজফিক্যাল ছিল, দার্শনিক টাইপের ছিল, হ্যাঁ না। আর এটা বাংলায় লেখা আছে, দেখে নিও। এখন আমি ডেফিনেশনগুলো দেখি। যে স্টেট সেন্ট্রিক ডেফিনেশন বা আমরা রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশন বলতে পারি। প্রথমে হচ্ছে গার্নারের ডেফিনেশন। আপনারা সবাই জানেন যে পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট, মানে রাজনীতি বিজ্ঞান রাষ্ট্র থেকেই শুরু হয় বা রাষ্ট্রের মধ্যেই শুরু হয় আর রাষ্ট্রের মধ্যেই শেষ হয়ে যায়। খুব ইম্পর্টেন্ট একটা ডেফিনেশন, মনে রাখতেই হবে, তাই এটা মনে রাখবে। এরপরে রয়েছে পল জ্যানেট। পল জ্যানেটের ডেফিনেশনস কি? পল জ্যানেট বলছে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্যাট পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ ট্রিটস দ্য ফাউন্ডেশনস অফ স্টেট অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট। মানে সেই একই কথায় পল জ্যানেটও বলছে যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে স্টেটের কথা বলে,
গভর্নমেন্টের কথা বলে, হ্যাঁ না, সেই স্টেট সেন্ট্রিক ডেফিনেশন, হ্যাঁ না, দ্যাট পার্ট অফ সোশ্যাল সায়েন্স হুইচ ট্রিটস দ্য ফাউন্ডেশন অফ স্টেটস অ্যান্ড দ্য প্রিন্সিপালস অফ গভর্নমেন্ট। মানে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের ভিত্তি এবং সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা, শুধুমাত্র রাষ্ট্র আর সরকার, হ্যাঁ না, ট্রেডিশনাল ডেফিনেশন। একই রকম ভাবে জন সিলিও বলে, কি বলছেন জন সিলি, পলিটিক্যাল সায়েন্স ইনভেস্টিগেটস দ্য ফিনোমিনা অফ গভর্নমেন্ট as political economy deals with wealth, biology with life, algebra with numbers and geometry with space and magnitude। মানে কি পলিটিক্যাল সায়েন্স সরকারের যে ঘটনাবলী নিয়ে গবেষণা করে, হ্যাঁ, সরকার সম্পর্কিত ঘটনাবলীর অনুসন্ধান করে। যেমন অর্থনীতি কি নিয়ে আলোচনা করে, অর্থ নিয়ে আলোচনা করে, হ্যাঁ না, অর্থনীতি সম্পদের সাথে, যেমন সম্পদকে নিয়ে ইনভেস্টিগেশন করে, যেমন জীবন বিজ্ঞান জীবনকে নিয়ে ইনভেস্টিগেশন করে, যেমন গণিত সংখ্যার সাথে অথবা জ্যামিতি স্থান এবং পরিমাপের সাথে যেমনভাবে সম্পর্কিত বা যেমনভাবে ইনভেস্টিগেশন করে, সেরকম পলিটিক্যাল সায়েন্স কি করে, সরকারকে বা সরকারের ফিনোমিনা বা সরকারের ঘটনাকে নিয়ে ইনভেস্টিগেশন করে। মানে এখান থেকে যদি ঘুরিয়ে প্রশ্ন আসে যে কে বলেছেন যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে গভর্নমেন্ট ফিনোমিনা বা সরকারের যে ঘটনাবলী সেই সম্পর্কিত, যেমনভাবে অর্থনীতি সম্পদের সঙ্গে সম্পর্কিত, জীবন বিজ্ঞান জীবনের সাথে সম্পর্কিত, বীজগণিত বা গণিত বলতে পারো সংখ্যার সাথে, এবং জ্যামিতি স্থান ও পরিমাপের সাথে জন সিলি। ঠিক আছে, এরপরের ডেফিনেশন হচ্ছে গিলক্রিস্ট, আর.এন. গিলক্রিস্ট বলেছেন একই রকম ভাবে পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ দ্য স্টেট এন্ড গভর্নমেন্ট। পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্র এবং সরকারকে নিয়ে কথা আলোচনা করে, হ্যাঁ না, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং বা রাষ্ট্র ও সরকার বিষয়ে আলোচনা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। গিলক্রিস্ট। লর্ড অ্যাক্টন কি বলেছেন, পলিটিক্যাল সায়েন্স ইজ কনসার্নড উইথ দ্য স্টেট অ্যান্ড উইথ দ্য কন্ডিশনস এসেনশিয়ালস ফর ইটস ডেভেলপমেন্ট। সেই একই রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র এবং রাষ্ট্রের বিকাশের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিয়ে আলোচনা করে। একই রকম ডেফিনেশন, এরা সবই হচ্ছে স্টেট সেন্ট্রিক ডেফিনেশন। দেখো লেখকও বলছেন পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ গভর্নমেন্ট অনলি, শুধুমাত্র সরকার, হ্যাঁ না। আবার গেটলের ডেফিনেশনস দেখি, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন of what the state has been, an analytical study of what the state is, and a political ethical discussion of what the state ought to be। মানে কি রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীতের ঐতিহাসিক তদন্ত, রাষ্ট্রের বর্তমান বিশ্লেষণী অধ্যয়ন এবং রাষ্ট্র কেমন হওয়া উচিত সে বিষয়ে রাজনৈতিক আলোচনা, হ্যাঁ না, এই ধরনের গেটল বলেছেন। মানে কি রাষ্ট্র হচ্ছে ঐতিহাসিক তদন্ত, অতীতের, বর্তমান বিশ্লেষণ, না ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ অতীত সমস্ত কিছু নিয়ে কথা বলে রাষ্ট্র। এরপরে ব্লান্স স্টিল একই রকম কথা বলেন, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স হুইচ ইজ কনসার্নড উইথ দ্য স্টেট, ট্রাইজ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেট ইন ইটস ফান্ডামেন্টাল কন্ডিশনস, ইটস এসেন্সিয়াল নেচার, ইটস ভেরিয়াস ফর্মস অ্যান্ড ম্যানিফেস্টেশনস অ্যান্ড ইটস ডেভেলপমেন্ট। তো একই রকম রাষ্ট্রকেন্দ্রিক, এগুলো হচ্ছে সব রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, হ্যাঁ না, রাষ্ট্রকেন্দ্রিক গার্নারের সংজ্ঞা পড়লাম, লেখকের সংজ্ঞা পড়লাম, হ্যাঁ না, অনেকের সংজ্ঞা পড়লাম, এগুলো একটু দেখে রাখো, শর্ট কোশ্চেন ওয়ান লাইনার দিতে পারে। এরপরে যদি মডার্ন ডেফিনেশনস বলি, যাকে বলি ও রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশন, যেটা 20th সেঞ্চুরির পরে হ্যাঁ না শুরু হয়েছিল, অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, যেটা শুধুমাত্র স্টেট সেন্ট্রিক ছিল না। যেমন রাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞাগুলো দেখলাম আমরা, সেখানে কি শুধুমাত্র রাষ্ট্রই কথা বলে, গভর্নমেন্ট, না কি পলিটিক্যাল সায়েন্স, কি পলিটিক্যাল সায়েন্স হচ্ছে রাষ্ট্রের বিষয়ে আলোচনা, গভর্নমেন্টের বিষয়ে আলোচনা, আর কিছু না, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আর কিছু পড়ে না। কিন্তু মডার্ন ডেফিনেশন বলে না, পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র রাষ্ট্র আর রাজনীতি নয়, রাষ্ট্র আর সরকার নয়, রাষ্ট্র আর সরকারের বাইরেও অনেক কিছু রয়েছে, হ্যাঁ না। তাহলে আচরণবাদী পদ্ধতি তখন ডেভেলপ হয়ে যায় সেই সময়, না। কি বলে প্রথম ডেফিনেশন যদি আমরা দেখি, ডেভিড স্টোন কি বলছেন, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য অথরিটেটিভ এলোকেশন অফ ভ্যালুজ ইন আ সোসাইটি। মানে কি মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, এটাই হচ্ছে রাজনীতি বিজ্ঞান, মূল্যের কর্তৃত্বমূলক বন্টন। মানে কি একটু আগে বললাম না যে পলিটিক্যাল, যে সমাজের মধ্যে রিসোর্স সীমিত রয়েছে, সবাই সেই রিসোর্সকে পেতে চায়, এসএলএসটিতে সবাই জব পেতে চায়, হ্যাঁ না, রিসোর্স কম আছে,
তাহলে কে প্রোভাইড করবে, জবটা কে পাবে, এই ব্যক্তি পাবে না এই ব্যক্তি পাবে না এই ব্যক্তি পাবে, কে ডিসাইড করবে? সেটা হচ্ছে একটা অথরিটি ডিসাইড করবে। হ্যাঁ, যে পাওয়ারে বসে আছে আমাদের সরকার, তার কাছে কি আছে, পাওয়ারও রয়েছে প্লাস লেজিটিমেসি রয়েছে। হ্যাঁ, ক্ষমতাও রয়েছে আর বৈধতাও রয়েছে। পাওয়ার অ্যান্ড লেজিটিমেসি এই দুটো মিলে হয় অথরিটি। যার কাছে এই অথরিটি রয়েছে তিনি ডিসাইড করবেন যে এইখানে যে সিটগুলো রয়েছে কে কে সেই সিটে বসে চাকরিটা পাবে। ঠিক আছে, তাহলে এই যে মূল্যের যে অর্থ মানে মূল্যের যে কি বলে কর্তৃত্বমূলক বন্টন হচ্ছে মূল্যবোধের বা রিসোর্সেস, ভ্যালুজ বলতে রিসোর্সেস, না এখানে কিন্তু মূল্যবোধ বলতে অন্য কিছু না, রিসোর্সেস এর কথা বলা হচ্ছে, এটা মাথায় রাখবেন। তাহলে এই যে ডিস্ট্রিবিউট করছে অথরিটেটিভ, এটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, না এখানে তোর স্টেট নেই, গভর্নমেন্টের কথা বলছে না, এটা হচ্ছে ও রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা, মনে রাখবে ইম্পর্টেন্ট ডেফিনেশন। হ্যারল্ড লাসওয়েল একই কথা বলছেন, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড ইনফ্লুয়েন্সিয়াল, মানে প্রভাব এবং প্রভাবশালীদের অধ্যয়ন হচ্ছে পলিটিক্স, প্রভাবশালী। আবার পলিটিক্স হচ্ছে হু গেটস হোয়াট হোয়েন অ্যান্ড হাউ, কি পাবে, কে পাবে, কখন পাবে, কিভাবে পাবে, সেগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের অধ্যয়ন, এটাও তো রাষ্ট্রকেন্দ্রিক না। আবার অ্যালান আর বল বলছেন পলিটিক্স ইজ অ্যান অ্যাক্টিভিটি কনসার্নড উইথ কনফ্লিক্ট কম্প্রাইজ, है না, তো এটাও তো রাষ্ট্রকেন্দ্রিক ডিসিশন মেকিং পাওয়ার অথরিটি, এটাও তো রাষ্ট্রকেন্দ্রিক ডেফিনেশন না। রাজনীতি হলো এমন একটি ক্রিয়াকলাপ যা বিরোধ, সমঝোতা, সিদ্ধান্ত গ্রহণ, ক্ষমতা ও কর্তৃত্ব নিয়ে বিশ্লেষণ করে। আবার ক্যাটলিনও একই আলাদা ধরনের ডেফিনেশন দেয়, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য অ্যাক্ট অফ হিউম্যান অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল, তাহলে কি মানব এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্রিয়াকলাপের অধ্যয়ন হচ্ছে রাজনীতি বিজ্ঞান, হ্যাঁ না, তাহলে রাজনীতি বিজ্ঞান কি, মানব এবং সামাজিক নিয়ন্ত্রণের ক্রিয়াকলাপ, এটা হচ্ছে রাজনীতি বিজ্ঞান। তাহলে এইগুলো ছিল কি পলিটিক্যাল সায়েন্সের ডেফিনেশন। তাহলে আজকে এই পর্যন্ত থাক, এখানে দুটো ওয়ান লাইনার দেওয়া আছে, যে এগুলো মাথায় রাখবেন, যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ ক্লাস রিলেশনস, মানে রাজনীতি বিজ্ঞান হচ্ছে শ্রেণী সম্পর্কের বিজ্ঞান। এই কথাটি কে বলেছেন, ভ্লাদিমির লেনিন বলেছেন। আর পলিটিক্যাল সায়েন্সকে প্রোগ্রেসিভ সায়েন্স বা বিকাশশীল না কি হবে এর বাংলা, প্রগতিশীল সায়েন্স, হ্যাঁ প্রগতিশীল বিজ্ঞান কে বলেছেন, লর্ড ব্রাইস বলেছেন। এই দুটো মনে রাখবেন। এর পরের দিন আমরা স্কোপ অ্যান্ড নেচার পড়বো পলিটিক্যাল সায়েন্সকে, পলিটিক্যাল সায়েন্স কি সায়েন্স না সেটা পড়বো, না। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন কি পড়লাম আজকে, একটু সামারি দিয়ে দিই। তাহলে পড়লাম পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্স কি, পলিটিক্স হচ্ছে একটা অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ যার মাধ্যমে আমরা ডিসিশন মেকিং করি বা সমাজের যে দ্বন্দ্ব রয়েছে বা সংগ্রাম রয়েছে বা কনফ্লিক্ট রয়েছে সেটার সমাধান করি। এরপর বললাম পলিটির মধ্যে অনেক কিছু রয়েছে, গভর্নমেন্ট, স্টেট, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, হ্যাঁ সব কিছুই পলিটির মধ্যে পড়ে। আর পলিটির রিলেটেড আলোচনায় হচ্ছে পলিটিক্যাল, ঠিক আছে, পলিটিক্যাল। এরপরে আমরা পড়লাম পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে। পলিটিক্যাল সায়েন্স কি, একটা সোশ্যাল সায়েন্সের ব্রাঞ্চ বা সমাজ বিজ্ঞানের একটি শাখা। পলিটিক্যাল সায়েন্স কোথায় প্রথম শুরু হয়েছিল, এনসিয়েন্ট গ্রিসে শুরু হয়েছিল বা গ্রিক নগর রাষ্ট্রে শুরু হয়েছিল। আর পলিটিক্যাল সায়েন্সের ফাদার কাকে বলা হয়, অ্যারিস্টটলকে বলা হয়। এর আগে যারাই ছিলেন, সক্রেটিস, তার ছাত্র ছিলেন প্লেটোর ছাত্র ছিলেন অ্যারিস্টটল, এরা সব ফিলোসফিক্যাল কথাবার্তা বলতেন, কিন্তু অ্যারিস্টটল সায়েন্স মানে একটু অ্যাড করেছিলেন, তাই পলিটিক্যাল সায়েন্সের ফাদার বলা হয় অ্যারিস্টটলকে। তিনি বলেছিলেন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে মাস্টার সায়েন্স, মাথায় রাখবেন কে বলেছিলেন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে মাস্টার সায়েন্স, অ্যারিস্টটল। তিনি বলেছিলেন পলিটিক্যাল সায়েন্স হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি রয়েছে, ইকোনমিক্স রয়েছে, অনেক কিছু রয়েছে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে, ফিলোসফি রয়েছে, মানে দর্শন রয়েছে। এরপর পড়লাম কিভাবে পলিটিক্যাল সায়েন্স ডেভেলপ হলো। প্রাচীনকালে ছিল শুধুমাত্র গভর্নমেন্ট সেন্ট্রিক বা স্টেট সেন্ট্রিক পলিটিক্যাল সায়েন্সের আলোচ্য বিষয় কি ছিল, যদি পরীক্ষা আসে যে এনসিয়েন্ট টাইমে বা প্রাচীনকালে পলিটিক্যাল সায়েন্স কি নিয়ে আলোচনা করতো, শুধুমাত্র সরকার এবং রাষ্ট্র নিয়ে আলোচনা করতো, গভর্নমেন্ট সেন্ট্রিক, স্টেট সেন্ট্রিক। পরবর্তীকালে সেখানে অনেক কিছু যুক্ত হয় এবং পলিটিক্যাল সায়েন্সের আলোচ্য বিষয় অনেক বিস্তৃত হয় বা বড় হয়। এরপরে পলিটিক্যাল সায়েন্স এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যে রিলিজিয়ন আর পলিটিক্স দুটোই যুক্ত ছিল মিডিয়েভাল পিরিয়ডে, হ্যাঁ না। এই যে পলিটিক্যাল সায়েন্সের থেকে বা পলিটিক্স থেকে রিলিজিয়নকে কে আলাদা করলেন মেকিয়াভেলি, যে কারণে মেকিয়াভেলিকে বলা হয় ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, এটা পড়লাম। এরপরে পড়লাম বিহেভিয়ারালিজম কবে এলো, 1920s এর পরে এসছে বিহেভিয়ারালিজম, যখন আমরা পড়বো তখন আমরা পড়বো
মানে বিহেভিয়ারালিজম অ্যাপ্রোচেস। তো বিহেভিয়ারাল অ্যাপ্রোচ 1920s পরে আসে। তারা আসার পরে পলিটিক্যাল সায়েন্সের যে ফিলোসফিক্যাল, আগে পলিটিক্যাল সায়েন্স কেমন হতো, ফিলোসফি রিলেটেড ছিল না, দার্শনিক কথাবার্তা বলতো, ফিলোসফির সাথে যুক্ত ছিল, ইতিহাসের সাথে যুক্ত ছিল। পরে বিহেভিয়ারাল অ্যাপ্রোচ আসার পরে কি হয়, সেখানে সায়েন্স যুক্ত করার চেষ্টা করে। ডেভিড স্টোন আসে না বলে যে পলিটিক্যাল সায়েন্স হচ্ছে এক ধরনের সায়েন্স, আমরা পিওর সায়েন্স বানাবো, ন্যাচারাল সায়েন্সের মতো বানাবো, বায়োলজির মতো বানাবো, কেমিস্ট্রির মতো বানাবো, ফিজিক্সের মতো বানাবো, হ্যাঁ। তো সায়েন্স বানানোর চেষ্টা হয়। পরবর্তীকালে পোস্ট বিহেভিয়ারালিজম আসে, দিয়ে ক্রিটিসাইজ করে না সায়েন্স হলে তো পলিটিক্যাল সায়েন্স আমরা আলোচনা করতে পারবো না, কারণ সায়েন্স কি হয়, সায়েন্স একদম মানে ফ্যাক্ট নিয়ে আলোচনা করে, যেটা মানে কোনোদিনও পরিবর্তন হয় না। যেমন আমি উদাহরণ দিলাম মানে নিউটনের সূত্রের, তো পলিটিক্যাল সায়েন্স এরকম হয় না, নিউটনের সূত্র মতো একদম একটাই সূত্র সব জায়গায় কার্যকর হবে না। যেমন আমরা এখন মাল্টিকালচারালিজম পড়ছি, মানে বর্তমান সময়ে যখন আমরা পড়বো বড় হয়ে, তখন আমরা অনেক কিছু জানবো। সরি, মানে যারা এমএ করেছেন তা আপনারা তো জানেন। তো যেমন আমরা মাল্টিকালচারালিজম পড়েছি, যে এইখানে যেমন হিউম্যান রাইটস না, যদি আমি ইউএস এর হিউম্যান রাইটস আমি যদি অ্যাপ্লাই করি কোনো একটা ইসলামিক কান্ট্রিতে, যেখানে ধরো বুরখা করা নিয়ে না, কিংবা পাগড়ি বাঁধা নিয়ে, সব জায়গায় তো একই হিউম্যান রাইটস যে ভায়োলেশন হচ্ছে, তাদেরকে বুরখা পরতে দেওয়া হচ্ছে সবসময় বুরখার মধ্যে, এটা তো নাও হতে পারে না, তাদের হয়তো তাদের সেটাই তারা ফলো করছে, সেটাই তাদের রাইটস, সেটাই তারা আনন্দ রয়েছে, সেখানে হিউম্যান রাইটস ভায়োলেশন নাও হতে পারে। তো কি বলছিলাম, কোথায় চলে গেলাম, হ্যাঁ, তো ওইটা কি বলছিলাম, হ্যাঁ, পোস্ট বিহেভিয়ারালিজম এসে ফিলোসফিক্যাল দিকটাও তুলে ধরে, কারণ আমরা হিউম্যানকে নিয়ে স্টাডি করি আর হিউম্যানের বিহেভিয়ার চেঞ্জ হতে থাকে। এরপরে থেডাস স্কপলের একটি কথা, এটি মাথায় রাখবেন, ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক, আবার রাষ্ট্রকে ফিরিয়ে আনো, বাস এটা মনে রাখবেন। এরপরে পলিটিক্যাল সায়েন্স কোথা থেকে এসছে, পলিটিক্যাল শব্দটি কোথা থেকে এসছে, পলিটিক্স শব্দটি কোথা থেকে এসছে, পলিস শব্দ থেকে এসছে। পলিস হচ্ছে একটা গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র, যাকে বলা হয় নগর রাষ্ট্র। আর পলিটিক্যাল সায়েন্স মানে হচ্ছে একটা সিস্টেমেটিক নলেজ পলিটিক্যাল রিলেটেড, পলিটিক্যাল মানে কি, এই যে গভর্নমেন্ট, সরকার, সংবিধান, এইসব রিলেটেড। এরপরে আমরা পড়লাম বিভিন্ন সংজ্ঞা। পলিটিক্যাল সায়েন্সকে দুই ভাবে ডিফাইন করা হয়, একটা হচ্ছে স্টেট সেন্ট্রিক বা ট্রেডিশনাল, মানে হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, একটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক বা মডার্ন ডেফিনেশন। এগুলো পড়লাম, দেখে নেবেন, হ্যাঁ না। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আপনাদের মধ্যে যারা কোর্স পারচেস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা প্লে স্টোর থেকে পড়োতো এসে অ্যাপ নিশ্চয়ই ডাউনলোড করে নেবেন।